ইয়েলবং সিরিজের আজকে আমার তৃতীয় দিন। তো আমার বাইরে কি আছে এখন তো দেখতে পাচ্ছেন, গামছা শার্ট ঝোলানো আছে। যখন দরজাটা খুলবো এইভাবে তখন দেখুন। তো বন্ধুরা, আমরা আমাদের ইয়েলবং যে ক্যানিয়ন আছে সেই ক্যানিংয়ের দিকে যাত্রা শুরু করলাম। এই লোকের বাড়ি বাড়ি যে গলিগুলো আছে সেই দিক দিয়ে আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করলাম। আমরা অনেক আগে একটা জায়গায় পৌঁছে গেছি, তারপরে পেছনে আসছে দলগুলো দেখুন। তারা বলছে আমরা যে পেছনে আসছি সেটাও আমাদেরকে কিন্তু দেখাতে হবে। এখানে চারিদিকে দেখবেন এই ধরনের বড় বড় সুপারি গাছ। মনে হয় পাহাড়ের যে সুন্দর দৃশ্যটা সেটা মনের মধ্যে গেঁথে যায়, মনে হয় যে এই পাহাড়ের মধ্যেই থেকে যায় বছর। আমাকে হেলমেট পরে কেমন লাগছে কিন্তু এটা কমেন্ট করে জানাতে ভুলবেন। लोग गए थे और आज अभी हम लोग जा रहे हैं कैनियन के ट्रैकिंग। अभी हम लोग जितना भी रास्ता है ना ऊपर से वैसा रास्ता नहीं है, अभी थोड़ा एडवेंचर है। और ये आप लोगों को हेलमेट दिया है सेफ्टी के लिए, क्योंकि कुछ टाइम होता है गिरने का चांसेस है अभी। এই পুরো জায়গাটাকে ইয়েলবং অ্যাডভেঞ্চার ক্যাম্প বলা হয়। যে কয়লার কথাটা বলছিলাম সেখান থেকে আমাদের গ্রুপেরই এই দাদা যে আগে যাচ্ছে, তো সে এই কয়লাটা নিয়ে এসে আমাকে দেখালো কীভাবে আসছে। দেখুন সবাই, খুব টাফ রাস্তা, কিন্তু দেখে শুনে আসবেন, একদম রিস্ক নেওয়ার দরকার নেই, স্লিপ করতে পারে। বড় বড় পাথরের বোল্ডার দেখ, এই সেই বিখ্যাত ক্যানিয়নের রাস্তা। খুব টেনশন হচ্ছে যাবো কিভাবে, কিন্তু যেতে बैठिए बैठेंगे। দেখ শুনে না আসলে পুরো বিপদ, হ্যাসপ্যাস করাচ্ছে পুরো। হ্যাঁ, কি অবস্থা দেখুন কিভাবে আমরা যাচ্ছি, কত বড় বড় পাথর। সেই পাথরে উঠতে দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু দম বেরোলে চলবে না। এখান থেকে একটু গেলেই পুরো অনেকটা জল পাওয়া যাবে, প্রায় ছাতি ভর্তি, বা কেউ কেউ ডুবেও যেতে পারে। কিছু করার নেই, কি করব ভেবে উঠতে পারছি না যে ওখানে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো কি না। ও টেনে নিচ্ছে, ওটা খুব ভালো। ভেরি গুড ভেরি গুড। হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইয়েলবং সিরিজের আজকে আমার তৃতীয় দিন। তো আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম ভোর 5:35, কিন্তু তখন থেকে একটু রেডি হয়ে গেলাম, আর ফাইলগুলো কালকে ট্রান্সফার করার ছিল সেগুলো ট্রান্সফার করলাম। তো তারপরে আমার এই দিনটা আজকে আপনাদের জন্য শুরু করছি। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে বেডে শুয়েছিলাম, তো বেড থেকে উঠে আপনাদেরকে বাইরের দিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখবেন আমার বাইরে কি আছে এখন তো দেখতে পাচ্ছেন, গামছা শার্ট ঝোলানো আছে। যখন দরজাটা খুলবো এইভাবে তখন দেখুন, আমরা যে হোমস্টেতে আছি সেই রুমের পাশে এই ধরনের ভিউ আসে। সানরাইজ হয়েছে কিছুক্ষণ আগে, আর সানরাইজের পাশাপাশি এই পাহাড়টাকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন। সামনে আছে ঝাউ গাছগুলো আছে, ফুল বিভিন্ন ধরনের এখানে ফুল আছে, আমি তো ফুলগুলোর নামও জানি না। তো সকাল সকাল উঠে গেছি, তো এখন আমাদের কি করার পালা, ব্রাশ করে সব কিছু তো রেডি হয়ে এসেই গেছি, তার মানে আমাদের চা খাওয়ার পালা। সকাল সকাল চায়েতে চুমুক দিয়ে পাহাড়ে এদিক ওদিক ঘুরে দেখা, এটার কপাল সবারই ক্ষেত্রে হয় না, আমার ক্ষেত্রে হয়েছে। আমিও চাই আপনারাও আসুন, এভাবেই ঘুরুন, জীবনটা এভাবেই কাটান। তো এর আগে কোনো কিছু হয় না। সকালবেলায় সবাই ব্রেকফাস্ট শুরু করে কি দিয়ে, বিভিন্ন ধরনের সকালে যেগুলো খাবার খায়, পাউরুটি, কে টোস্ট, কে মুড়ি বা অন্য কিছু। আমরা শুরু করলাম ফ্রাইড রাইস দিয়ে, কারণ আজকে গ্র্যান্ড ক্যানিয়ন যাব, আমরা সবাই যাব, তার আগে একটু তো ভারী খাবার খেতেই হবে। তো সেই ভারী খাবারটা কি হচ্ছে, ভারী খাবারটা হচ্ছে এই যে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস দিয়ে আমাদের দিন স্টার্ট হচ্ছে, কারণ ভারী খাবার না খেলেই না। তারপরে সেখানে গিয়ে আমরা কি খাবো, এটা হচ্ছে মেন জিনিস, কারণ প্রচুর টায়ার্ড হয়ে যাব। সেখানে আমরা খাবো যে ভাত এখান থেকে, আর সবজি আর এক ডিম সেদ্ধ প্যাকিং করে নিয়ে যাব, সেটা সেখানে গিয়ে খাওয়া হবে। কারণ একটা না এতক্ষণ গ্যাপ পড়ে গেলে, কারণ আসবো সেই সন্ধ্যের সময়, এতক্ষণ গ্যাপ পড়ে গেলে আমরা সামলাতে পারবো না, কারণ প্রচুর টায়ার্ড হয়ে যাব। আমার খাওয়া শেষ হয়ে গেছে, এখনও দেখুন এখানে এনারা খেয়েই যাচ্ছে। কতটা খেতে পারছে জানি না, কারণ খাওয়াটা খুবই চাপে।
তা সত্ত্বেও এনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কম কম করে নিয়েছে, কারণ সকালবেলায় ফ্রাইড রাইস খাওয়াটা বিশাল চাপেরই ব্যাপার একটা। তো বন্ধুরা, আমরা আমাদের ইয়ালবং যে ক্যানিয়ন আছে সেই ক্যানিংয়ের দিকে যাত্রা শুরু করলাম। সবাই রেডি হয়ে আসছে, পেছনে দেখতে পাচ্ছেন আমার আগে একটা দল আছে, পেছনে দল আছে। তো আমরা টোটাল 14 জন মিলে যাচ্ছি। তো আমাদের সঙ্গে টোটাল 4 জন যে গাইড আছে যেতে হবে। এখানে একটা রুলস আছে যে প্রত্যেক 5 জন পিছু একটা করে গাইড মাস্ট, মানে আমাদেরকে নিতেই হবে, ওটা কিছু করা যাবে না। আমরা আমাদের হোমস্টে, ইয়ালবং যে হোমস্টে আছে সেখান থেকে জার্নি স্টার্ট করেছি সবাই। এই লোকের বাড়ি বাড়ি যে গলিগুলো আছে সেই দিক দিয়ে আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করলাম, মানে শুরু করেছি, এগিয়ে চলছি গুটি গুটি পায়ে। দেখুন সবাই গুটি গুটি পায়ে এগিয়ে চলছে, এই যে গুটি গুটি পা, তো সবাই চলছে। যা যাক, আমাদের বহু প্রতীক্ষিত সেই ইয়ালবং ক্যানিয়ন, তার সাথে একটা ওয়াটারফলস, যে ওয়াটারফলসের নাম হলো রেনবো। এটা আমি ভুলে গেছিলাম, আমাকে মনে করে দিল নিহাল, তার জন্য নিহালকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথমে চলেছে আমাদের গাইড রমেশ। রমেশ কালকেও আমাদের সাথে গেছিলো আর আজকেও যাচ্ছে। রমেশের ব্যাগের পেছনে 3-4টে ব্যাচ আছে। তো এই ব্যাচগুলোর আলাদা আলাদা কারণ আছে। একটা হচ্ছে ইয়ালবংয়ের ব্যাচ আছে, আরেকটা হচ্ছে বড় গ্রুপ আছে যারা প্রত্যেক মাসে এখানে আসে। তো তাদেরও ব্যাচ এখানে রমেশের পেছনে লাগানো আছে, কারণ তারা তাদের চায় যে তাদের এটা নিয়ে সবাই জানুক, ফেমাস হোক। আমাদের ইয়ালবং গ্যাং সোমালোদার লেটস গো, এই লেটস গো থেকে আমাদের ইয়ালবং ট্যুরটা করানো হচ্ছে। সোমালোদা এই যে আমাদের ক্যামেরায় এখন ব্লগিং বানাতে ব্যস্ত, তো তারও একটা নিজস্ব ব্লগিং চ্যানেল আছে। তো সে এখন চারিদিকে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো চার্চটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ কালকে যখন এসেছিলাম তখন সন্ধে হয়ে গেছিলো, তো তখন আমি চার্চটা আপনাদেরকে ভালো করে ঠিক দেখাতে পারিনি। তো এই হচ্ছে সেই চার্চ। এটা হচ্ছে ইয়ালবং গ্রামের একটা চার্চ। এখানে একটাই মাত্র কিন্তু চার্চ আছে, এটা হচ্ছে চার্চের মেন গেট। এই চার্চ থেকে পাহাড়ের ভিউটা কিন্তু ব্যাপক আসে, পুরো পাহাড়টাকে এখানে কভার করা যায়। আমরা অনেক আগে একটা জায়গায় পৌঁছে গেছি, তারপরে পেছনে আসছে দলগুলো দেখুন। তারা বলছে আমরা যে পেছনে আসছি সেটাও আমাদেরকে কিন্তু দেখাতে হবে। ওইদিকে সৌমালদা নিজের ব্লগিং স্টার্ট করে দিয়েছে, আর এদিকে সব একের পর এক নেমে নেমে আসছে, পুরো একদম যোদ্ধা, সবাই যোদ্ধা এখানে। এখানে চারিদিকে দেখবেন এই ধরনের বড় বড় সুপারি গাছ, মনে হয় গাছে উঠে পেড়ে নিই, কিন্তু পাড়ার ক্ষমতাও নেই আর ওঠাও যাবে না, আর আমি তো এমনিতে গাছে উঠতে পারি না। তো এই যাবার পথে যেদিকেই তাকায় সেদিকে পাহাড়ের যে সুন্দর দৃশ্যটা সেটা মনের মধ্যে গেঁথে যায়, মনে হয় যে এই পাহাড়ের মধ্যেই থেকে যায় বছরের পর বছর। কিন্তু কি করব, আমরা এমন একটা কাজের মধ্যে আবদ্ধ হয়ে গেছি যে আমাদের মনের ইচ্ছেগুলো সবসময় পূরণ হয় না। দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি রাস্তা, তো তার জন্য আপনাদেরকে খুব সাবধানে আসতে হবে। এখানে যে ট্রেকিং শুয়ের প্রয়োজন আছে সেটা একদম বলবো না, কেউ চাইলে পরেও আসতে পারেন, নাহলে কক্স টাইপের যে জুতোগুলো আছে সেগুলো পরে আসলেও কাজ চলে যায়। রাস্তায় যেতে যেতে একটা ঝর্ণার দেখা পেলাম। এই যে দেখুন ঝর্ণার জলটা এইভাবে নিচের দিকে বয়ে যাচ্ছে। তো এই ঝর্ণার নাম হলো কালীমাটি ঝর্ণা। তো এই কালীমাটি ঝর্ণা বরাবর আমাদেরকে সাইড হয়ে আগের দিকে এগিয়ে চলতে হবে। একটু যখনই এগিয়ে আসলাম তখন এখানে একটা বাঁশের সাঁকো দেখতে পেলাম। এই সাঁকোটা কিন্তু ওই দুটো পাহাড়ের জয়েন্টের মধ্যেখানে আছে। তো অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি, তো হাঁটতে হাঁটতে একটু না রেস্ট নিলে না নয়। তো কারণ রেস্ট যদি না নিই তাহলে এর পরের যে আগের যে রাস্তাটা সেটা যাবো কী করে, কারণ পাহাড়ি রাস্তা বলে কথা, খুবই পরিশ্রম হয়। তো আমার পেছনে এই যে আমাদের যারা গাইড আছে তাদের মধ্যে 2 জন রেস্ট নিচ্ছে, তাছাড়া এখানে যে সমস্ত লোকেরা আমাদের সাথে আসছে তারাও রেস্ট নিচ্ছে। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার আগের দিকে এগিয়ে চলবো। এইভাবে কিন্তু মাঝে সাঝে লাফিয়েও আসতে হয়। তো আমাদের এই লাফানোটা সার্থক হলো, আমি ক্রস করতে পেরেছি, যদিও জায়গাটা ছোট ছিল, সেইভাবে টাফ কিছু না।
আমরা পথে যেতে যেতে পথ ভুল করেছিলাম, তো তার জন্য আমাদেরকে আবার ঘুরে অনেকটাই আসতে হলো। তারপর আবার আমরা এগিয়ে চলেছি সেই বিখ্যাত ক্যানিয়ন ইয়েলবং। এখানে কিভাবে পেরোতে হচ্ছে দেখুন, দুটো পাহাড়ের মধ্যেখানে ঝর্ণা, সেই ঝর্ণা বরাবর এখন আমাদেরকে এইভাবে পেরিয়ে যেতে হবে। এই পাথরটা ওদিকে পা দেবে, এই পাশে পা দিলে ডিসব্যালেন্স হবে, ওদিকে পা দেবে, এদিকে, হ্যাঁ। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তো এখানে যেতে হলে কিছুটা আসার পথে যে গাইডের সাথে আপনারা আসবেন সেই গাইড আপনাদেরকে হেলমেট প্রোভাইড করবে, কারণ হেলমেট পরা এখানে মাস্ট। কারণ পাহাড়ের উপরে যাচ্ছি, কখন নুড়ি কাকর বা পড়ে যেতে পারে মাথার উপরে, তখন মাথায় আঘাত লাগতে পারে বা আমরা স্লিপ খেয়েও পড়তে পারি। তো এই কিন্তু হেলমেট কিন্তু মাস্ট। এই যে গাইড সবাইকে এক একটা করে দিয়েছে, এই যে আমার জন্য একটা হেলমেট আপনারা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমরা সবাই হেলমেট নিয়েছি মাথার জন্য। তো ওইখান থেকে আসার পর তো এখানে যে জায়গাটা পুরোটা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে, তো এইটা হচ্ছে ক্যাম্পিং সাইট। এখানে আপনারা ক্যাম্প খাটিয়ে থাকতে পারেন, তো তার জন্য আলাদা কিন্তু চার্জেস লাগে। যেটা চার্জ লাগে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। তো ওইখানে এখন ফটো সেশন চলছে, কেউ সেলফি তুলছে, কেউ ফটো তুলছে। আমাকে হেলমেট পরে কেমন লাগছে কিন্তু এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ এইসব জিনিসগুলো তো এখানে এসে আনন্দ দেয় যে একটা ভালো ছবি আসে। কারণ এমনিতে খালি চুলে তো অনেক ছবি উঠেছি, তো আর ভিডিও বানিয়েছি, তো হেলমেট পরে এই ফার্স্ট টাইম আমার ভিডিও বানানো। এই ধরনের একটা ইউনিক হেলমেট যেগুলো আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না। मेरा नाम रमेश है और मैं इधर 8 साल से काम कर रहा हूँ। मैं इधर का हेड गाइड हूँ। जितना भी गेस्ट आता है मैं हैंडल करता हूँ। और आज आप मेरे साथ है 2 गाइड। एक भैया का नाम है रिंचन और इधर वो भैया का नाम है जेबियर। ये आप लोगों का गाइड है। और आज अभी हम लोग जा रहे हैं कैनियन के ट्रैपिंग। अभी हम लोग जितना भी रास्ता है ना ऊपर से वैसा रास्ता नहीं है, अभी थोड़ा एडवेंचर है। और ये आप लोगों को हेलमेट दिया है सेफ्टी के लिए, क्योंकि कुछ टाइम होता है गिरने का चांसेस है। और अभी स्लीपरी भी वैसा करके है वो जगह, एडवेंचर है। फिर अभी हम लोग जाएंगे वो रास्ते। फिर आप लोग थोड़ा कोऑपरेट करिए गाइड को, क्योंकि कुछ टाइम होता है गाइड को कोऑपरेट नहीं करता है तो गिरने का चांसेस, इंजरी होता है। क्योंकि हम तो इधर बहुत साल से क्या है एक्सपीरियंस सभी है, इसीलिए हम लोग जितना भी गाइड करना चाहता है वो अच्छे से करेंगे। थोड़ा सा आप लोग कोऑपरेट कर दीजिए, क्योंकि कोऑपरेट नहीं किया तो हमको भी मज़ा नहीं आएगा। क्योंकि आप लोग इतना दूर से आया है, क्योंकि हमको भी सेफली आपको वापस भेजना है, इसीलिए आज थोड़ा एडवेंचर है रास्ता, तो थोड़ा कोऑपरेट कर दीजिए। और थोड़ा इधर से वो स्मोकिंग अलाउ नहीं है कैनियन में। आप फिर कैनियन वो ट्रैक कंप्लीट करके इधर आके फिर स्मोक कर सकता है। और अभी थोड़ा ये फॉरेस्ट डिपार्टमेंट से वो थोड़ा विजिटिंग में आता है, तो आप लोग मिल गया तो थोड़ा कोऑपरेट कर दीजिए। वो जो फॉरेस्ट डिपार्टमेंट है थोड़ा मिसबिहेव मत करिए, क्योंकि ट्रैकिंग भी अलाउ नहीं करेगा वो। क्योंकि इधर 2 फॉरेस्ट है, एक कालेबुङ डिस्ट्रिक्ट का, एक ये जलपाईगुड़ी का। एक ये हमारा ये नोम है और चेल 2 डिपार्टमेंट है। ये साइड चेल का है, ये हमारा नोम है। क्योंकि हम तो ये दूसरा डिपार्टमेंट में है, थोड़ा कोऑपरेट करना पड़ेगा इसीलिए। और थोड़ा आप लोग जब कैनियन में पहुँचेगा ना, थोड़ा आवाज़ कम करिए, क्योंकि कुछ टाइम होता है जंगली जानवर गुजरता है, पत्थर गिरने का चांसेस है, ऊपर से बड़ा ग्रुप है, ज़्यादा आवाज़ हो गया तो गाइड को भी मुश्किल हो जाएगा। क्योंकि वहाँ तो वॉकी टॉकी भी नहीं लेके जा सकता है, इसीलिए। क्योंकि ज़्यादा आवाज़ हो गया तो इको होने का भी चांसेस है, उधर थोड़ा पत्थर गिरेगा तो थोड़ा साइलेंसली चले और ग्रुप में चल लें। ठीक है, थैंक यू। এই পুরো জায়গাটাকে ইয়েলবং অ্যাডভেঞ্চার ক্যাম্প বলা হয়, কারণ এটা ক্যাম্পিং গ্রাউন্ড। আগেই বলেছিলাম, এই ক্যাম্পিং গ্রাউন্ডটাকে যদি এখান থেকে দেখায় তো অনেক বড় জায়গা ধরে তৈরি হয়েছে। এখানে রেস্ট নিয়েই যাচ্ছে, কারণ আর একটা কথা বলেছি যে রেস্ট নেওয়ার কারণ, এখানে রেস্ট নেওয়ার কারণ একটাই যে এরপরে আপনারা কোনো রকম নেশাজাত দ্রব্য নিয়ে যেতে পারবেন না, সিগারেট হোক বা মদ হোক, কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। যদিও এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, খাওয়াটা উচিতই না, তারপরেও এইখানেই লাস্ট। তার জন্য এখানে সব নেশাড়িরা বসেছে, তারা তাদের সিগারেট দারু যা যা আছে সব খেয়ে নিচ্ছে, কারণ এরপরে আর পারবে না। ক্যানিয়ন যাওয়ার পথে আমরা এখানে একটা কয়লার সোর্স দেখলাম, যেখান থেকে লোকাল লোকেরা কয়লা তুলে নিয়ে যেয়ে তাদের জ্বালানি হিসেবে ব্যবহার করে বা বিক্রি করে সেটা থেকে টাকা উপার্জন করে। তো ওরা এটা বললো যে এখানে ফটো তুলবেন না, এখানে রেস্ট্রিকশন আছে, বারণ আছে। তো তাই আমি ওদের কে তুলে নিয়ে যাচ্ছে সেটা আমি ফটো তুলতে পারলাম না। যে
কয়লার কথাটা বলছিলাম, সেখান থেকে আমাদের গ্রুপেরই এই দাদা যে আগে যাচ্ছে, তো সে এই কয়লাটা নিয়ে এসে আমাকে দেখালো। তো আমি এটা এখন এখানে রেখে দেবো, কারণ এটা প্রাকৃতিক সম্পদ, নিয়ে যাওয়া উচিত না। এদিক থেকে আপনাদেরকে আসতে হবে। এখন দুটো পাহাড়ের মধ্যেখানে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। ভেতরটা পুরোপুরি যেমন নিশ্চুপ, এখানে এই দিদি শুধুই পড়ে যাচ্ছে স্লিপ করে, তো দেখে দেখে হাঁটতে হবে আমাদের সবাইকে, নালে বিপদ ঘটতে পারে। তো যেটা বলছিলাম, এই জায়গাটা কিন্তু একদম নিরিবিলি নিশ্চুপ। এখানে দুদিকে দুটো পাহাড় আছে আর মধ্যে দিয়ে ঝর্ণা বয়ে আসছে। বাঁ দিকের পাহাড়টা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, পাথরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর ডান দিকে পাহাড়টা পুরো গাছগাছড়ায় আচ্ছন্ন হয়ে আছে। তো আমাদের এই দুটো পাহাড়ের মধ্যেখানে আমাদেরকে যেতে হবে। একটা অপরূপ শান্তি। যখন এই দুটো পাহাড়ের মধ্যেখানে আমরা প্রবেশ করলাম, তখন যেন একটা অনেকটা যেমন কোলাহল যেমন ছিল, সেটা থেকে পুরো কোলাহলটা যেন কোন দিকে চলে গেল। আপনারা যখন আসবেন তো আপনাদেরকে মাস্ট কিন্তু গাইড বুক করতে হবে, যে গাইডের মূল্য হলো 600 টাকা করে প্রতিজনে। গাইড ছাড়া কিন্তু আপনারা আসতে পারবেন না, এটা কিন্তু এখানে মাস্ট। এখান থেকে এভাবে যেতে হবে খুব সাবধানে। টারজান, আমরা সবাই এখন জঙ্গল বয় টারজান হয়ে গেছি। পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স অনেক দিনের, তো তাই এইসব ছোটোখাটো ব্যাপারগুলো অতটা কিছু মনে হয় না। কীভাবে আসছে দেখুন সবাই, খুব টাফ রাস্তা, কিন্তু দেখে শুনে আসবেন, একদম রিস্ক নেওয়ার দরকার নেই, স্লিপ করতে পারে। বড় বড় পাথরের বোল্ডার দেখতে পাচ্ছেন, এইভাবে ব্যালেন্স করে করে আসতে হবে, নাহলে একটু স্লিপ করে মানে বিপদ। তাড়াহুড়ো একদম করবার দরকার নেই, কিন্তু মাস্ট এটা আপনারা মনে রাখবেন। আমি জ্যান্ত ফিরবো না অফিসে, আমার ম্যানেজার আমাকে ফির করে দেবে। এই সেই বিখ্যাত ক্যানিয়নের রাস্তা, খুব টেনশন হচ্ছে যাব কিভাবে, কিন্তু যেতে তো হবে, চলে যখন এসেছি। बाय। लकड़ी पे बैठिए, बैठेंगे। पूरा देखिए दूसरा नीचे কথায় বলে না, আমাকে ভূতে ধরেছে, তাই আমরা এখানে এসেছি। তো এই ক্যানিয়ন দেখতে এসেছি, বা কোনো পাহাড়টার যখন ঘুরতে যায় তখন তার জন্যই যায়। কিন্তু যখন কমপ্লিট করি তারপরে মনে হয় আমাদের চিন্তা ভাবনাটা ভুল ছিল, কারণ এইগুলোর তো অ্যাডভেঞ্চার, এইগুলোই তো আমাদের মনের মধ্যে একটা আনন্দ দেয়। খুব রিস্ক, কিন্তু দেখ শুনে না আসলে পুরো বিপদ, হ্যাসপ্যাস করাচ্ছে পুরো। এই পাহাড়গুলো দুদিকের, তার মধ্যেখানে যে বোল্ডারগুলো আছে খুব কঠিন, প্রচুর বড় বড় বোল্ডার। হ্যাঁ, কী অবস্থা দেখুন, কিভাবে আমরা যাচ্ছি, কত বড় বড় পাথর, সেই পাথরে উঠতে দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু দম বেরোলে চলবে না। তো চলুন এই ক্যানিয়নে যাওয়ার যে রাস্তাটাকে সেটাকে এনজয় করুন। তো এখান থেকে একটু গেলেই পুরো অনেকটা জল পাওয়া যাবে, প্রায় ছাতি ভর্তি, বা কেউ কেউ ডুবেও যেতে পারে। তো তার জন্য এখানে সবাইকে এরা নির্দেশ দিল যে এখানে ব্যাগ রেখে দিয়ে যেতে হবে, কারণ ব্যাগপত্র যদি নিয়ে যায় পুরো নষ্ট হয়ে যাবে ভিজে। তো আমরা সেই ব্যাগগুলো এখন এখানে রেখে দেবো। এই যে দেখুন সবাই এখানে ব্যাগপত্র রাখছে, কারণ যদি ভিজে যায় সব নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে ক্যানিয়নের যে গভীরতাটা আরও বেশি হয়ে যাবে, পুরো জলে ভর্তি। তার জন্য কিছু করার নেই, কী করবো ভেবে উঠতে পারছে না যে ওখানে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো কি না। এরা বলছে যে যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে ঠিক আছে, নাহলে নিয়ে যে লাভ নেই, বেকার নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করব যদি করতে পারি ওই ক্যানিয়নের ভিডিও। তো
গ্যারান্টি কিছু দিতে পারছি না। একটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অরিজিনাল যদি এক ক্যানিয়ন বলেন তো এটাই। এটা কিন্তু এখন মানুষের মুখে প্রচুর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রচুর বিখ্যাত হয়ে গেছে ইয়ালবং ক্যানিয়ন। এটা মাথায় রাখবেন, এটা আমাদের কালিম্পং জেলার মধ্যে পড়ে, যেটা আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত। টোটাল এই জার্নিটা 11 কিলোমিটারের মতো পড়বে, মানে যেতে 11 আর আসতে 11। অনেকে অনেক কথাই বলবে, কিন্তু সেটা না। ইয়ালবং হোমস্টে থেকে এই যে গ্র্যান্ড ক্যানিয়ন প্রায় 8 কিলোমিটারের মতো পড়বে, আর ওখান থেকে রেনবো যে ওয়াটারফলস আমরা যাব সেটা পড়বে 3 কিলোমিটার। তো 8 3 11, 11 11 22। একটু পরেই এমন একটা জায়গা আসবে যেখানে সাঁতার কেটে আমাদেরকে বেরোতে হবে। যারা সাঁতার কাটতে পারবে তাদের ক্ষেত্রে ভালো, আর যারা না পারবে তাদের ক্ষেত্রে কোনো চাপ নেই, কারণ ওইখানে দড়ি বেঁধে তাদেরকে এদিক থেকে ওদিকে টেনে নেবে। ও টেনে নিচ্ছে, ওটা খুব ভালো। ভেরি গুড, ভেরি গুড, দারুণ দারুণ। ডান, গুড জব রমেশ। ও টেনে দেবে তাদের, ভালোই তো। ইয়ালবং গ্র্যান্ড ক্যানিয়নের এখান থেকে আর একটু গেলেই শেষ হয়ে যাবে, তারপর অনেক টাফ। সেই জায়গাটা আমরা যেতে পারবো না প্রপার ট্রেনিং থাকলে। তো এখান পর্যন্ত আমরা লাস্ট করলাম। এখান থেকে আমরা ব্যাক করে যাব রেনবো ওয়াটারফলসে। এই ইয়ালবং ক্যানিয়ন হলো ওয়েস্ট বেঙ্গলে একমাত্র রিভার ক্যানিয়ন, যেটা রুমতি নদীর তীরে অবস্থিত বা রুমতি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর পাশেই কিন্তু রেনবো ওয়াটারফলস আছে। এখন আমরা সেই দিকে এগিয়ে চলেছি। আর একটা কথা আপনাদেরকে বলতেই ভুলে গেছি, আপনারা যদি ক্যাম্পিং সাইডে ক্যাম্পিং করেন, তবে যদি আপনারা 5 জন থাকেন তো জনপ্রতি পড়বে 4,900 টাকা করে, আর যদি 5 জনের ঊর্ধ্বে থাকেন তো তখন পড়বে 4,300 টাকা করে। এই হচ্ছে রেনবো ওয়াটারফলস। এখন কিন্তু জলের পরিমাণ কম, বর্ষাকালে কিন্তু এখানটা পুরো জলে ভর্তি হয়ে যায়। তো তাই আমরা রেনবো ওয়াটারফলের একদম কাছাকাছি চলে যেতে সক্ষম হয়েছিলাম। রেনবো ওয়াটারফলস আমাদের এখন দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব ক্যাম্পিং সাইডে, ওখানে যেয়ে আমরা করব খাওয়া দাওয়া। ঘড়িতে সময় বিকেল 4:55। আমরা আবার ঘুরে হাজির হলাম যেখানে ফ্রান্সিস দার যেখানে রেস্টিং পয়েন্ট বা যেখানে টেন্ট খাটানোর জায়গা আছে সেখানে। এই সোজা সোজা ক্যাম্প সাইট থেকে উঠে এসে এখানে ফ্রান্সিসের যে বসার জায়গা বা খাবারের জায়গা করা আছে সেখানে বসে এখন আমাদের লাঞ্চ খাওয়া হবে। লাঞ্চ মানে লেট হয়ে গেছে প্রচুর, কিন্তু কিছু করার নেই। এই রুমতি যে রিভার সাইড, সেই রিভার সাইডে এই ধরনের জায়গা করা আছে ফ্রান্সিসদার। তো এখানে বসে এখন আমরা দুপুরের লাঞ্চ বিকেলবেলায় সারবো। এই যে রুমতি যে রিভার সাইডের কাছে যে খাবারের জায়গাটা আমরা এখন খাবো যেখানে বসে, তো সেখানে এই ধরনের দেখুন খুব সুন্দরভাবে যে নদীর পাথরের উপর আঁকা হয়েছে। এগুলো কিন্তু হাতের কাজগুলো দেখে খুবই ভালো লাগলো। আর খালি জলে চলে যায়। মানুষরা যারা ক্যাম্প সাইডে ক্যাম্পিং করে তারা এখানে এসে রাত্রেবেলা খাবার খায় থাকে। তো এটা একটু কস্টলি। আপনারা ডাইরেক্ট এখান থেকে একদিনে যাতায়াত করে আপনারা চলেও যেতে পারেন। ক্যানিয়ন আসলেন, তারপরে আপনার ওয়াটারফলস রেনবো দেখলেন, তারপরে এখান থেকে ব্যাক করে আবার আপনারা ইয়ালবং সাইডে চলে যেতে পারেন, ইয়ালবং যে হোমস্টে আছে বা ওইখানে গ্রামে। কিন্তু না হলে এখানে আপনাদেরকে ওই যে নিচের দিকে যে ক্যাম্পিং সাইড আছে সেখানে এসে আপনারা ক্যাম্পিংও করতে পারেন। আর একটা কথা, এই যে ইয়ালবংটা কিন্তু আগে বিখ্যাত ছিল না। 2016 সালে কোনো এক ইউটিউব ভিডিও ভাইরাল হয়ে এই ইয়ালবং সম্বন্ধে সবাই জানতে শুরু করে। কিন্তু এই ইয়ালবং যে ক্যানিয়ন আছে এটা আবিষ্কর্তা বলতে গেলে এখানকার লোকেদের মুখে যে ফ্রান্সিস দা,
ওই ফ্রান্সিস দা কখনো ছোটোবেলায় গেছিলো, একবার ঘুরতে ঘুরতে চলে গেছিলো, তো তখন সেটা বুঝতে পারেনি এটা এখানে কী জিনিস। তো তারপর পরবর্তীকালে সে এই জায়গাটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করে জনগণের কাছে বা আমাদের ভারতের মানুষদের কাছে অনেক বিখ্যাত করে তুলেছে। তো এখনও এটা কিন্তু অফবিট বলতে গেলে, এখন যে সবাই মানুষ জানে সেটা না, যে প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা আমাদের দেশের প্রত্যেকটা রাজ্য থেকে যে লোক আসে সেসব না, কিন্তু এখনও আসে পাশাপাশি অসম, বাংলা, বিহার, উড়িষ্যা এখান থেকে আসে। তো যাতে এই জায়গাটা আরও ভালোভাবে বিখ্যাত হয়, সেই আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়, এই আমার ব্লগের মাধ্যমে যদি সেটা সম্ভব হয়, সেটা আমার খুবই ভালো লাগবে। যে সবাই যেমন ভুকা শেরের মতো খাবার নিচ্ছে, কেউ একটু মিস করবে না। এই যে একজন থালা বাজাতে শুরু করেছে, তার খিদের জ্বালা এতটাই সে দাঁতগুলো বেরিয়ে গেছে। সবাই লাইন বরাবর বুফে সিস্টেমের মাধ্যমে এখানে খাবার নিচ্ছে, কারণ সবাই প্রচুর ক্লান্ত হয়ে গেছে। এত ট্রেকিং হয়েছে সারাদিন ধরে যে কি আর বলবো, ক্লান্ত হয়ে সবাই একদম ঝাঁপিয়ে পড়েছে খাবারের উপরে। আমাকে আর হচ্ছে বিকেল বেলায় আমাদের দুপুরের লাঞ্চ, এই যে দেখতে পাচ্ছেন ভাত, ডাল, একটা ডিম সেদ্ধ, তো ছাড়াতে হবে পাঁপড় ভাজা, একটু চাটনি, আর তার সাথে একটু সবজি। প্রায় শেষের মুখে, আমি একদম লাস্ট বারে নিয়েছি, তো কিছু করার নেই, তখন এটা দিয়ে কাজ চালাতে হবে। এটা খাওয়ার পর আমরা আমাদের হোমস্টের দিকে রওনা দেব। ঘড়িতে সময় এখন 5টা 23। তো আমাদের দুপুরের লাঞ্চ বিকেলবেলায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা বেরিয়েছি ইয়েলবং হোমস্টের দিকে। তো এখনকার মতো ইয়েলবং যে ক্যানিয়নকে টাটা বলে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। খুব মিস করব, আবার জীবনে কখনো যদি সুযোগ পাই অবশ্যই আসবো। তো আমরা এই ক্যাম্পিং সাইট ছেড়ে আমরা এগোলাম আমাদের যেই হোমস্টে আছে ইয়েলবং হোমস্টে, সেই দিকে। সবাই একের পর এক লাইন দিয়ে যেতে শুরু করে দিয়েছে, আমি পেছনেই পড়ে গেছি, কিন্তু তাও চলবে। ইয়েলবং ক্যানিয়ন থেকে যখন গ্রামের মধ্যে প্রবেশ করলাম, এই রেস্টুরেন্টটা দেখে খুব চা খেতে ইচ্ছে হলো, কারণ তেমনি ঠান্ডা পড়েছে আর খুব ক্লান্ত হয়ে গেছি। একটু যদি চা হতো তো ভালোই হয়ে যায়। তো এখন আমরা সবাই মিলে চায়ের আড্ডায় মাতোয়ারা, এই যে দেখুন চা সার্ভ করছে আমাদেরকে। চা খাওয়ার পর আমরা যাব আমাদের হোমস্টের দিকে। হোমস্টেতে ফিরেই শুরু হলো বনফায়ার। এই বনফায়ার যখন হচ্ছিল, ফ্রান্সিস দা তার ইয়েলবং যে রিভার ক্যানিয়ন আবিষ্কারের ঘটনাটা বলে সবাইকে শোনাচ্ছিল। আর ফ্রান্সিস দার কথা শুনতে শুনতে কেউ বা গেল খেতে, কেউ বা গেল ডাইরেক্ট বিছানাতে। সবশেষে একটাই কথা বলি, যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বা আমার ব্লগ মাঝে মাঝে দেখতে থাকবেন।